সেটা সবার কাছে পরিষ্কার। প্রতারণা হয়েছে কি হয়নি এই বিষয়ে মামলা বিচারাধীন বিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হন বা যে কোনো মন্ত্রী হন, তার কিন্তু বলার কোনো এখতিয়ার নেই। কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে পুলিশকেও এসে প্রোটেকশন চাইতে হয়? এই মামলার মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেল যে পুলিশও এখানে সেফ নয়। তাহলে মানুষ কিভাবে সেফ? সন্দেশখালি পথ দেখাচ্ছে যে আর একটা নন্দীগ্রাম হবে না তো। তবে এই নন্দীগ্রাম হয়তো মুখ্যমন্ত্রীর ফেভারে নয়, বিরোধীদের ফেভারে হতে পারে। অলরেডি যে 4 দফা হয়েছে, এই 4 দফা ভোটের বহু জায়গায় বুথ ফেরত সমীক্ষা পরিষ্কার বলে দিচ্ছে যে রাজ্যে শাসক দল ব্যাকফুটে আছে। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে করা মামলার শুনানি ছিল এবং আমরা জানতে পেরেছি যে বিচারে তাকে হচ্ছে যে 15 তারিখ পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, এই বিষয়টাকে আমি যখন হিয়ারিং হচ্ছিল আমি ওই কোর্টে ছিলাম। আমি দেখছিলাম যে রাজ্য সরকারের তরফে কি বলা হচ্ছে এবং তারা যে অ্যাডভোকেট তারা কি বলছেন। সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এফআইআরটাকে অ্যাসেসমেন্ট করে অলরেডি অ্যাসেসমেন্ট করেছে সিজেএম কোর্ট, সেখানে লোকাল যেটা কোর্ট সে অলরেডি অ্যাসেসমেন্ট করেছে এবং সেই অ্যাসেসমেন্ট করার পরে সেই অ্যাসেসমেন্টে এটা উঠে এসেছে যে তার এফআইআরটার মধ্যে মেটেরিয়াল কিছু নেই। এটা আপনাদের আমি আগেই বলেছিলাম যে এফআইআরটার মধ্যে কোনো মেটেরিয়াল নেই, কারণ যে ধরনের অভিযোগ করা হয়েছে অনেক নন বেলেবল সেকশন দেওয়া হয়েছে, কিন্তু শুধু সেকশনগুলোই দেওয়া হয়েছে। সেই সেকশনের এগেনস্টে তার বিরুদ্ধে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবং আরেকজন যার নাম আছে, দুজনে একসাথেই তারা মামলাটা মুভ করেছিলেন, তাদের বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন কিছু নেই। মানে তারা যে শ্লীলতাহানি করেছেন বা অ্যাটেম্পট টু মার্ডার বা তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল, তারা গিয়ে ওই জায়গায় প্রচুর লোক নিয়ে গিয়ে জমায়েত করে গণ্ডগোল করেছেন, এরকম কোনো এভিডেন্সই পুলিশ লোয়ার কোর্টেও তুলে ধরতে পারেনি। এবং আজকে যেটা ডেলিভারেটলিভাবে আমি অবাক হয়ে গেলাম যে একটা ইনস্ট্রাকশান ছিল যে কেস ডায়েরি আনার, কিন্তু সেই ইনস্ট্রাকশানটাকেও ফলো আপ করা হয়নি। মানে কেস ডায়েরিটা ইচ্ছাকৃতভাবে আনা হয়নি, কারণ আমার মনে হয় যে কেস ডায়েরিতে সেরমভাবে কিছুই পাওয়া যাবে না বলে স্টেটের তরফ থেকে কেস ডায়েরিটাকে ইচ্ছাকৃতভাবে আজকে অফ রাখা হয়েছে। জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি শুনেছেন মামলাটা এবং শোনার পরে তিনি তার অর্ডার দিয়েছেন এবং 15ই জুন অবধি এটাকে স্টে করা হয়েছে। 12ই জুন হলফনামা দেওয়ার কথা বলা হয়েছে। আমার মনে হয় যে এটা সদর্থক অর্ডার হয়েছে। তার কারণ হচ্ছে যে যেখানে কিছু নেই একজনের বিরুদ্ধে শুধুমাত্র এফআইআর করে তাকে ডিস্টার্ব করা, এবং তিনি এতটাই কড়া অর্ডার দিয়েছেন যে তাকে ডিস্টার্ব পর্যন্ত করা যাবে না, নট টু ডিস্টার্ব। মানে অ্যারেস্টের ব্যাপারটা তো অনেক পরে, যে তাকে ইনভেস্টিগেশন পারপাসে ডাকা বা তাকে কোনোভাবে তাকে থানায় ডেকে এনে বসিয়ে রাখা বা তাকে জেরা করা, এটাও পুলিশ করতে পারবে না। টোটালটার ওপরেই স্টে দেওয়া হয়েছে। 12ই জুন এফিডেভিট এক্সচেঞ্জ করার অর্ডার দেওয়া হয়েছে এবং 15ই জুন অবধি স্টে দেওয়া হয়েছে। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ মামলা ছিল অমৃতা সিনহার। সেখানে আমরা জানতে পেরেছি স্টেটের পক্ষ থেকে সবং থানার ওসির নাকি সিকিউরিটি চাওয়া হয়েছে, যেখানে খোদ পুলিশই হেফাজতে নয়, সেফ নয়। সেখানে আমরা কোন রাজ্যে আছি তাহলে? হ্যাঁ, আমি সেটাই অবাক হয়ে গেছি। এই মামলাটা আমি হিয়ারিং করতে গেছিলাম। আমাদের একটা ছোট ভাই, আমাদের কলিগ শুভদীপ প্রামাণিক, ওটা ওর মামলা ছিল। ওকে পার্সোনালিও স্টেটের তরফ থেকে প্রচুর অ্যাটাক করা হয়েছে এবং আজকেও করার চেষ্টা করা হয়েছিল এবং কোর্টের বাইরেও তারা বিভিন্ন রকম অশ্রাব্য গালিগালাজ থেকে শুরু করে সমস্ত কিছুই করেছিল। এবং হিয়ারিং করতে করতে একটা পর্যায়ে স্টেটের তরফ থেকে একটা দাবি করা হয় যে পুলিশকে প্রোটেকশান দেওয়া হোক। এইটা শুনে মানে যিনি বিচারপতি তিনি অত্যন্ত মানে অবাক হয়ে যান এবং তিনি প্রচণ্ড রেগে যান। তিনি বলেন যে পুলিশ প্রোটেকশান চাইছে। তখন তারা ব্যাপারটাকে ঘোরানোর চেষ্টা করে যে পুলিশের প্রোটেকশান নয়, আমরা যেটা চাইছি হচ্ছে যে কোর্ট তাকে কোনো অন্তর্বর্তীকালীন তাকে কোনো প্রোটেকশান দিক। মানে তিনি সেটাকে এক্সপ্লেন করতে পারেননি। বিচারপতি যিনি অমৃতা সিনহা তিনি পরিষ্কারই বুঝে গেছেন যে তারা কি বলতে চেয়েছে। পুলিশ প্রোটেকশান চাইছে মানে হচ্ছে যে তাহলে মানে পুলিশই সেফ নয়। যে পুলিশের কাছে মানুষ যায় তার মানে এটা পরিষ্কার, তাদের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে পুলিশ সাধারণ মানুষকে সেভ করতে পারছে না। কোন রাজ্যে আমরা বাস করছি? আমার তো মনে হয় যে ইমিডিয়েট এখানে মানে পুলিশ প্রোটেকশন মানে রাষ্ট্রপতি শাসন আমি বলবো না,
মানে ইমিডিয়েট এখানে পুলিশের ছাড়া অন্য কোনো যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে শাসন দিয়ে দেওয়া উচিত এই রাজ্যে। এই ধরনের সাবমিশন যখন করা হয় স্টেটের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, আইসির প্রোটেকশন চাওয়া হয়, সেখানে আমরা অবাক হয়ে যাই। এবং এই ঘটনাটা আপনাকে পরিষ্কারভাবে বলি যে তার একটা পার্সোনাল অ্যাপিয়ারেন্সের ব্যাপার ছিল পুলিশের, তিনি কিন্তু আসেননি এবং সেই তার না আসার জন্য প্রচুর যুক্তি সাজিয়েছিল স্টেটের অ্যাডভোকেটসরা, প্রচুর যুক্তি সাজিয়েছিল, যদিও সেই যুক্তি ধোপে টেকেনি এবং পার্সোনাল অ্যাপিয়ারেন্স যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকেই গেছে। জুন মাসে এই মামলার আবার হিয়ারিং হবে, তখন আরও বিষয়গুলো আস্তে আস্তে আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। এবং যে ইল্লিগাল কনস্ট্রাকশনের যেটা ব্যাপার, সেখানে প্রধানও অনেক ডিপ্রাইভ করেছেন, গ্রাম প্রধান যিনি, যে অঞ্চলের, এটা মেদিনীপুর সবংয়ের, সেখানকার গ্রাম প্রধান প্রচুর ডিপ্রাইভ করেছেন। এবং হচ্ছে যে কোনো রকম দুপক্ষকে ডেকে নিয়ে গিয়ে কাজটা করে দেওয়া বা রিজেন্ট অর্ডার পাস করা, এগুলো কোনোটাই করা হয়নি। সেটা দেখে বিচারপতি অত্যন্ত বিরক্ত এবং মর্মাহত। তিনি বলেছেন যে কি হয়েছে সমস্ত প্রগ্রেসিভ রিপোর্ট নিয়ে জুন মাসে আবার এই মামলাটাতে আসতে হবে এবং পার্সোনাল অ্যাপিয়ারেন্স ডিসপেন্স অফ করা হয়নি। আর পুলিশ প্রোটেকশন চাওয়ার ব্যাপারটাতে জজ সাহেব, মানে যিনি বিচারপতি, তিনি প্রচণ্ড কন্ডেম করেছেন স্টেটের আধিকারিকদের। তিনি বলেছেন যে পুলিশ যদি প্রোটেকশন চায় তাহলে পুলিশ বাউন্সার নিয়ে ঘুরুক, তিনি এরকম মন্তব্য করেছেন। মানে তাহলে আমি তখন ভাবছিলাম যে সত্যিকারের কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে পুলিশকেও এসে প্রোটেকশন চাইতে হয়। এই মামলার মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেল, আমার মনে হয় এটা প্রমাণ হয়ে গেল যে পুলিশও এখানে সেফ নয়। তাহলে মানুষ কিভাবে সেফ থাকবে, এই প্রশ্নটা আমার মনের মধ্যে চলে এলো এই মামলাটা করার পর। नेक्स्टन इंजन ऑयल एक नए सफर की ओर। बेटर पावर, बेटर माइलेज और हाई टेम्पारेचारे इंजिन के स्मूथ रखते व्यवहार করুন শুধুমাত্র নেক্সটন ইঞ্জিন অয়েল। ডিস্ট্রিবিউটরশিপ নিতে যোগাযোগ করুন 9732255555 এই নম্বরে। আমরা যেটা বলছিলাম, আজকে আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম প্রসঙ্গ আবার তুলেছেন এবং তিনি বলেছেন যে নন্দীগ্রামে তাকে প্রতারণা করে হারানো হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম, এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল। আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না কাল এর বদলা তো নেবই। না, দেখুন, সেটা সবার কাছে পরিষ্কার, প্রতারণা হয়েছে কি হয়নি এই বিষয়ে মামলা বিচারাধীন বিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হন বা যে কোনো মন্ত্রী হন, তার কিন্তু বলার কোনো এখতিয়ার নেই। কিভাবে তিনি বলছেন আই হ্যাভ নো আইডিয়া। হয়তো তিনি বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নিজেকে মনে করছেন এবং সেই মামলা এখনও পেন্ডিং রয়েছে। সেই মামলা হয়েওছে হাইকোর্টে, আপনারা জানেন, জাস্টিস কৌশিক চন্দ্রর ঘরে সেই মামলা এখনও পেন্ডিং রয়েছে। উনি এগুলো ভোটের রাজনীতি করছেন, ভোট বাড়ানোর জন্য, ভোটের মধ্যে নিজের অস্তিত্বটাকে জানান দেওয়ার জন্য, নিজের দলের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য উনি এগুলো করছেন। আমার যেটা মনে হয়েছে যে উনি আজকে একটা কথা বলছেন, পাল্টা আমি যদি আরেকটা কথা বলি, আপনার মাধ্যমে আমি এই বার্তাটা ওনাকে দিতে চাই যে ওই নন্দীগ্রাম দেখিয়েই তো আপনি ক্ষমতায় এসেছিলেন। আজকে সন্দেশখালিতে যা ঘটনা হচ্ছে, যেভাবে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং তারা যেভাবে আজকে তৃণমূলের লোকজনদের বিরুদ্ধে লাঠি হাতে রাস্তায় নেমেছেন এবং প্রকাশ্যে তাদেরকে মেরেছেন, এবং তারপরে মহিলাদেরকে যেভাবে সানসেট বা সূর্যাস্ত আইন কে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশ যেভাবে তুলে নিয়ে গেছে, পুলিশ কাস্টডি নিয়েছে, পরবর্তীকালে কিন্তু 300-350 লোক যখন সন্দেশখালী থানা ঘিরে ধরে 3 দিন আগে রাত্রিবেলা মুচলেখা লেখে, পুলিশ তখন বলতে বাধ্য হয়েছে আইসি 1 ঘন্টা পরে এসে যে না, আমার কাছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমি তাদেরকে ছেড়ে দিচ্ছি, মুচলেখা দিয়ে আমি তাদেরকে ছেড়ে দিচ্ছি। এবং আলটিমেটলি অনেককে ছেড়েও দিয়েছে, অনেককে কোর্টে প্রডিউস করা হয়েছে, কোর্ট থেকে অনেকেই জামিন পেয়েছেন। আমি এই পরিস্থিতিতে আপনার কাছে এইটাই বলবো, সন্দেশখালী পথ দেখাচ্ছে যে আরেকটা নন্দীগ্রাম হবে না তো, তবে এই নন্দীগ্রাম হয়তো মুখ্যমন্ত্রীর ফেভারে নয়, বিরোধীদের ফেভারে হতে পারে এবং ভোট বাক্সে 4 জুন এর জবাবটা মুখ্যমন্ত্রী পেয়ে যাবেন। আপনি যে বিষয়টা বললেন সেটা নিয়ে আমি বলি, তাহলে আপনি বলতে চাইছেন যে রাজ্যের পুলিশ কোনোভাবে আইন মানছে না, এটাই আপনি বলতে চাইছেন সন্দেশখালীর ক্ষেত্রে আমরা যদি দেখি তো?
হ্যাঁ, অবশ্যই অবশ্যই তারা ডেলিভারেটলিভাবে রাজ্যের যত হাই প্রোফাইল নেতা রয়েছেন, রাজ্যের যত বড় বড় নেতারা রয়েছেন শাসক দলে, তাদের কথায় তারা ওঠা বসা করছেন। পুলিশ দিয়েই তো রাজ্যটাকে চালানোর চেষ্টা করছে শাসক দল, আর তো শাসক দলের অধীনস্থ কিছু নেই, কারণ এমএলএ চোর, এমপি চোর, অন্যান্য নেতা মন্ত্রীর নামে কেস। সুতরাং একমাত্র এখানে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে, পুলিশি প্রশাসনের ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে বিভিন্ন রকম মিথ্যে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে হ্যাকেল করা, এইটাই একমাত্র তাদের উদ্দেশ্য। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে পুলিশকে যাতে মানুষ একটা ভয়ের চোখে দেখে, সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে রাজ্য সরকার। এদের মানে সেন্স বলে কিছুই নেই। আপনি দেখবেন নির্বাচন কমিশন কিন্তু পুলিশি গাফিলতি বা যেখানে যেখানে অভিযোগ ছিল বহু জায়গায় এসপিকে চেঞ্জ করেছে, থানার ওসিদের চেঞ্জ করা হয়েছে, কিন্তু তারপরেও যারা এসেছেন তাদের দিয়ে রাজ্য সরকার চেষ্টা করছে যে তাদের দিয়ে সেই একটা বাতাবরণ তৈরি করে রাখা। এই জিনিসের বিরুদ্ধে মানুষ কিন্তু, সন্দেশখালীর মানুষ কিন্তু গর্জে উঠেছে, অন্যান্য জায়গার মানুষও গর্জে উঠেছে। মাসখানেক আগে ভাঙড়ে যখন এরকম পুলিশ গিয়ে মানুষের ওপর অত্যাচার করছিল, তখন কিন্তু মানুষ সেখানেও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সন্দেশখালীতেও সেটা হচ্ছে। আমি বলবো সন্দেশখালী একটা ইনস্ট্যান্স। এই ইনস্ট্যান্স দেখে রাজ্যের অন্যান্য জায়গায় যেখানে পুলিশের মাধ্যমে মিথ্যে কেস দেওয়া হচ্ছে, মানুষ সেখানে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠুক এবং মহিলাদের সঙ্গে কোনো অত্যাচার হলে তার প্রতিবাদ স্বরূপ যেখানে পুলিশ প্রোটেকশন পাওয়া যাচ্ছে না, সেখানে সন্দেশখালী একটা উদাহরণ হয়ে থাকুক, এইটাই আমি বলবো। এবং অবভিয়াসলি যা ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটছে তাতে শাসক দলের রাতের ঘুম চলে গেছে। তারপরে এই 4 দফা যে ভোট হয়েছে, অলরেডি যে 4 দফা হয়েছে, তাতে বহু জায়গায়, আমি আপনাকে একদম পরিষ্কারভাবে বলছি, এই 4 দফা ভোটের বহু জায়গায় বুথ ফেরত সমীক্ষা পরিষ্কার বলে দিচ্ছে যে রাজ্যে শাসক দল ব্যাকফুটে আছে। এটা শাসক দলের লোকজনও জানে, যার জন্য তারা এখন চেষ্টা করছে বাকি যে 4 দফা আছে বা 3 দফা আছে, সেই জায়গায় নিজেদের কোনোভাবে এস্টাবলিশ করে মানুষকে ভয় দেখিয়ে, রিগিং করে, ভোট থেকে বিরত রেখে, কোনোভাবে বুথ জ্যাম করে বা কোনো কিছু করে সেই ভোটটাকে নিজেদের পকেটে আনার, এইটা একদম ডেলিভারেট প্রচেষ্টা। এবং তার জন্য তারা পুলিশটাকে উস্কে দিয়ে পুলিশকে লাগানোর চেষ্টা করছে। আমি বলবো মানুষ সতর্ক থাকুক, এবং পুলিশ যদি কোনো অন্যায় অবিচার করে মানুষের প্রতি, আইনের দ্বারস্থ হতে মানুষ যেন 1 মিনিটও না ভাবে। আইনের ক্ষমতা প্রচুর। কোনোভাবে কোনো ইল্লিগাল কোনো যদি কেস হয়, কোনো মহিলাকে যদি সূর্য অস্ত যাওয়ার পর তাকে থানায় ডেকে পাঠানো হয় বা অ্যারেস্ট করা হয়, সঙ্গে সঙ্গে সে যেন চ্যালেঞ্জ করে, এবং পরবর্তী দিনে তার যে উকিলবাবুর মারফত তারা যেন তার নিকটবর্তী কোর্টে পুরো ঘটনা তুলে ধরে, যাতে সেই কোর্টের কাছে পুলিশের অপরাধটা পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যায়। আইনের শাসন একমাত্র কোর্টের মাধ্যমে যদি এস্টাবলিশ করা যায়, তাহলে কিন্তু পুলিশের এই বর্বরতা নেতাদের কথাতেও কিছুই ফলপ্রসূ হবে না, এবং এইটা করা খুব দরকার। কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই 4 দফায় কিন্তু বিশাল কোনো গণ্ডগোল করা সম্ভব হয়নি শাসক দলের। অনেক জায়গায় সেই জন্যই তারা মনে করছে তারা হেরে যেতে পারে, সেই জন্য তারা এইটা করছে। কিন্তু মানুষ যদি সন্দেশখালীর মতো প্রতিবাদী হয় এবং জিজ্ঞেস করে নিজের ন্যায্য পাওনা, তারা যদি বুঝে নেয়, সে পুলিশ হোক, প্রশাসন হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, তাহলে কিন্তু কোনো অন্যায় কাজ রদ হতে বাধ্য এবং সত্যের জয় হবে। ধন্যবাদ স্যার।